বিজেপি পরিচালিত এগরার জুমকি অঞ্চলের গাছ কাটাকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগের বিরুদ্ধে পাল্টা সভা করল বিজেপি। শুক্রবার বিকালে পঞ্চায়েতের কার্যালয়ের সামনে এই সভা হয়। সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধান সত্যেন দাস বলেন, আমরা সততার সাথে এই পঞ্চায়েত চালাচ্ছি। এখানে কোনো রকম দুর্নীতি হয়নি। এলাকার বিধায়ক রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পঞ্চায়েতকে বদনাম করার জন্য এসব করছে। গাছ কাটার টেন্ডার করার পরেও পঞ্চায়েত সমিতি, বন দপ্তর সহ সমস্ত সরকারি দপ্তরে অনুমতি নিয়ে করা হচ্ছে। সাহারা অঞ্চলের বিজেপি নেতা মনোনজয় মাইতি সরাসরি বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের ও গাছ কাটা আটকে দিয়েছে বিধায়ক, কারণ আমরা তাকে কাটমানি দিতে চাইছি না। স্থানীয় বিজেপি নেতারা কার্যত তীব্র ভাষায় আক্রমণ করেন এগরার বিধায়ক সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, এলাকাবাসী বুঝে গেছে তৃণমূলের দুর্নীতি। আগামী 26 নির্বাচনে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। উল্লেখ্য, জুমকি গ্রাম পঞ্চায়েতের গাছ কাটাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন রাজনৈতিক জল ঘোলা হয়েছিল। তৃণমূলের অভিযোগ, এই বিজেপি পরিচালিত গ্রামের পঞ্চায়েতের প্রধান অবৈধভাবে 3000 গাছ কেটে বিক্রি করে কাটমানি খেয়েছেন। তার প্রতিবাদে গত পরশু পঞ্চায়েত কার্যালয়ের সামনে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারেক সরাসরি অভিযোগ করেন প্রধানের বিরুদ্ধে। তার প্রতিবাদে এদিন পাল্টা সভা করল বিজেপি। এই ইস্যু তো তারা জিয়ে রাখতে চাইছে, কারণ এই ইস্যুর মধ্যে কোনো কিছুই নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য এরা এই ধরনের একটা ভুয়া কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে প্রধানকে ভয় দেখিয়ে দিয়ে প্রধানকে তারা তৃণমূল দলে যোগদান করিয়ে নিতে ভাবছে। কিন্তু এ প্রধান জীবনে তার শির কেটে দিবে, জীবনে সে তৃণমূল দলে চোরা দলে যাবে না। এ চোরা দলে জীবনে সে যাবে না, বরঞ্চ পদত্যাগ করে দিবে। ঠিক আছে, এটাই তারা চক্রান্ত করছে যে এইরকমভাবে ফাঁসিয়ে এইভাবে যদি কেস কাচারি করিয়ে প্রধানকে ভয় দেখিয়ে দেওয়া হয়, তাহলে প্রধান তৃণমূল দলের পতাকা ধরবে। কিন্তু তাদের যে এই প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে, আর পঞ্চায়েতের প্রধানও দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। দেখুন, আমি বিধায়কের কথা একটু বলবো। বিধায়ক যখন রিসেন্টলি বললেন যে আমি পঞ্চায়েত সমিতির মধ্যে মিটিংয়ে গাছ কাটার ব্যাপারে ছিলাম, কিন্তু বিধায়ককে একটা কথা বলবো, যখনই কোনো মিটিং হয় যেখানে প্রধান উপপ্রধান প্লাস 23 জন পঞ্চায়েত সমিতির মেম্বার থাকে, কিন্তু আপনারা জানেন, আমি বলবো একটা জিনিস, যেখানে আমাদের 23 জন পঞ্চায়েত সমিতির মেম্বার নেই, অথবা আমি অ্যাজ এ বিরোধী দলনেতা হিসাবে ওখানে আমি ছিলাম না, তাহলে একজন বিধায়ক, তাহলে ওনাদের কাছে রেজুলেশন কপি থাকবে যে উনি কতবার মিটিং করেছেন বা কতবার উনি সেখানে গেছেন। আমি ওনাকে বলবো উনি লাইভ টেলিকাস্ট করুন, মিডিয়া সম্মেলন করুন, অ্যান্ড সেখানে জনসামনে কী হয়েছে সেটা তুলে ধরুন। যে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। আপনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল, তো সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কী থাকবে? আমাদের স্ট্যান্ড মানে হচ্ছে, আমি একটাই কথা বলবো যে স্বচ্ছতাভাবে কাজ করতে হবে। আমি অনেকবার ওনাদের কাছে অ্যালিগেশন এনেছি অ্যান্ড প্রতিবাদও জানিয়েছি যাতে পঞ্চায়েত সমিতির কাজ কীভাবে হয়। উনি আমাদেরকে বঞ্চিত করেন। বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে আমি পঞ্চায়েত সমিতি মিটিংয়ে যাই। আমি একটাই কথা বলবো, ওনাকে বারবার বলবো যে মিডিয়া সম্মেলন করুন, সেখানে পঞ্চায়েত সমিতির সবাইকে ডাকুন অ্যান্ড ডকুমেন্টও তুলে দিন যে গাছ কাটার ব্যাপারে কী হয়েছে, কেন আমাদের সেখানে ওনারা রাখেন না, কী স্বার্থ জড়িত আছে, কী মধুর মধ্যে লুকিয়ে আছে, ওনাকে বলবো সবার সম্মুখে তুলে দিতে। যেটা হচ্ছে ওনারা বলছেন যে আমাদের 8টা যে জিপি আছে, তাহলে সব জিপিতে আমি বলবো যতগুলো টেন্ডার হয়েছে গাছ কাটার ব্যাপারে উনি সেটা আনুন। অ্যান্ড সেকেন্ড থিং, সত্যিকারের জুমকি যদি কোনো অস্বচ্ছতা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে জনগণই 2026-এর ইলেকশানে ওনারা বুঝিয়ে দিবে কি হবে কি হবে না, যদি সত্যিকার আমাদের হয়ে থাকে। প্রশাসক ওদের হাতে আছে, আইন ওদের হাতে আছে, তো ওরা আইনের দ্বারস্থ হচ্ছে না কেন? আজকে এখানে কেন এসে মিথ্যা কথা বলছেন? আজকে তো এখানে আমরা পরিষ্কার জনগণের সামনে আমাদের প্রধান উপপ্রধান পরিষ্কার বক্তব্য দিলেন। বিষয়টা হচ্ছে এটা যে ওনারা বিভিন্ন জায়গায় দুর্নীতি করে বেড়াচ্ছেন। তাই একটা সুস্থ গ্রাম পঞ্চায়েত, যেখানে মানুষের পরিষেবা সঠিক হয়, যেখানে উন্নয়নটা সঠিক হয়, যেখানে সরকারি দেওয়া 1 কোটি টাকা সেখানে পার্সেন্টেজ বাঁচিয়ে 1,17,00,000 উন্নয়নের কাজ হয়, আর সেটা ওনারা সহ্য করতে পারছেন না। যে এইভাবে একটা গ্রাম পঞ্চায়েত যদি দৃষ্টান্ত হয়ে যায়, তাহলে ওনাদের মুখে মানুষ ঝামা ঘষে দেবে, আগামী দিনে মানুষ তাদের কৈফিয়ত চাইবে। তাই যেভাবে হোক এই গ্রাম পঞ্চায়েতকে কালিমালিপ্ত করতে হবে। তৃণমূল বিধায়ক আরও দাবি করছেন যে থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে। নিতে কে না বলেছে? থানা তো ওদের,
প্রশাসন তো ওদের। আজকে বিভিন্ন জায়গায় মানুষ যখন বিপদে পড়ে তখন প্রশাসন আসে না, আর তৃণমূল কংগ্রেসের নেতার কথায় প্রশাসক গিয়ে বিনা দোষে বিজেপির কার্যকর্তা সহ যারা সমর্থক তাদেরকে হ্যারাস করান, অ্যারেস্ট করান। তো করতে কে না বলেছে? করুন, উনি দম থাকে করুন। ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে। শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ। উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে। যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। মনে রাখবেন, প্রতিটি ক্লাসে মাত্র 5 জন স্টুডেন্টকে পড়ানো হয়। শীঘ্রই যোগাযোগ করুন।